संत राम এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, শ্রদ্ধার সঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সাক্ষাৎকারে। আজ আমরা শুনব এক মাতা লিপি দাসীর জীবনগাথা, যিনি মালদা জেলার হবিপুর ব্লক থেকে এসেছেন। নাম দীক্ষার পূর্বে তিনি ছিলেন বংশ পরম্পরায় দেবী দেবতার ভক্তি করা এক সাধারণ গৃহবধূ, কিন্তু জীবনের প্রকৃত অর্থ তার স্বামী যখন সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেন, তখন তিনি সঙ্গী হন আশ্রম যাত্রায়, শুধু ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু আশ্রমে গিয়ে ভক্তদের মুখে অলৌকিক কৃপার গল্প শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি উপলব্ধি করেন এই জীবন শুধু সংসারে কাটানোর জন্য নয়, মুক্তির পথ খোঁজার জন্য। সেই উপলব্ধি থেকেই তিনি নাম দীক্ষা গ্রহণ করেন এবং তার জীবনে আসে একের পর এক অলৌকিক পরিবর্তন। ছেলের গুরুতর হাত ভেঙে যাওয়া থেকে অলৌকিকভাবে আরোগ্য, দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে রক্ষা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও জীবিত থাকা। প্রতিটি মুহূর্তে তিনি অনুভব করেন পরমাত্মার কৃপা। তিনি বিশ্বাস করেন সন্ত রামপালজি মহারাজ ই প্রকৃত পরমাত্মা, যার আশ্রয়ে জীবনের প্রতিটি অসাধ্য জিনিস সম্ভব হয়েছে। চলুন শুনে নেওয়া যাক লিপিদাসী মাতার মুখেই তার জীবনের এই অলৌকিক ও প্রেরণামূলক যাত্রার গল্প। নমস্কার, স্যার সাহেব। আপনার নাম? লিপি দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদা জেলা হবিপুর ব্লক থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বংশ পরম্পরায় যে দেবী দেবতাদের ভক্তি হয়, বিষ্ণুজির, লক্ষ্মীনারায়ণ, তারপরে ওই শিব পার্বতী, কালী পুজো, এগুলোই করতাম। বংশ পরম্পরায় যে ভক্তি সাধনা ছিল আগের থেকে ওগুলোই করতাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? পরমাত্মার স্মরণে, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এভাবে আসলাম যে আমার ভগতজি, আমার স্বামী যে আছে, উনি 6 মাস আগে আমার থেকে নাম দীক্ষা নিয়েছিলেন। তো হাজিরা লাগানোর জন্য আমার স্বামী হরিয়ানাতে গিয়েছিল, তো আমিও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে যখন সব ভগতমতীদের, আশ্রমের ভগতমতীদের সব যখন অনুভব শুনি, তারা এইভাবে লাভ পেয়েছে, তো আমারও মন হলো যে আমার স্বামী যখন করছে, আমার বাচ্চাও চাই ভক্তি করতে, তো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও যাব। তো এই উদ্দেশ্যেই আমি তখন নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার লাভের কোনো সীমানা নাই। প্রত্যেকটা মুহূর্তে পরমাত্মা আমাকে লাভ দেয়। তো যতটা ছুঁয়ে যাচ্ছে আমি ততটা বলছি, যতটা আমি মনে রাখতে পেরেছি। পরমাত্মা আমার যখন নাম দীক্ষা নিলাম, আমার ছেলে আছে, ছোট ছেলে, 12 বছরের ছেলে, ও গাছে উঠেছিল আম পাড়তে, আম এমনভাবে পড়লো, দুটো হাত এগুলো ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পরে তখন তার মাথা ঠিক নাই, বাচ্চা এইভাবে হয়ে গেছে। তখন ওই কবিরাজ যাকে বলে, ওর কাছে নিয়ে গেলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পরেও মাথার মধ্যে আসলো যে গুরুজির তো এরকম মানা আছে, তো যদি নাম খণ্ডন হয়ে যায়, তো সে বিষয়ে নাম সেন্টারে ফোন করলাম। ভগতমতী বললো যে ভগতমতী এরকম হয়ে গেছে, কি করব। তো ভগতমতী থেকে বললো যে কিছু হবে না, কবিরাজ ওখানে গাছের যেগুলো গাছ ওষুধ, গাছামুচ, সেগুলো লাগাও, কিন্তু যাতে ঝাড়া ফোঁকা না করে। তো সঙ্গে সঙ্গে গেলাম, ওই কবিরাজকে ওইভাবেই বললাম, ওইভাবেই উনি লাগালেন। 1 মাসের মধ্যে আমার বাচ্চা একদম ঠিক হয়ে গেছে। ওর হাত দেখেও বোঝা যাবে না যে ওর হাত ভাঙা ছিল, আর ওই হাত দিয়ে এখন পরমাত্মার দয়াতে ও বাচ্চা অনেক বড় বড় কিছু করছে। পরমাত্মার দয়াতে অনেক লাভ পেয়েছি, কিছু বলে যাচ্ছি। যেরকম আমার স্বামী নামধাম সেন্টার থেকে ফোন আসলো যে ভগতজি পুস্তক এসেছে, রাত 8টা-9টার দিকে হবে তখন, যে ভগতজি পুস্তক এসেছে, আনলোড করতে হবে গাড়ি, আসেন। তো ভগতজি বেরিয়ে গেল খেয়ে দিয়ে। তো বেরিয়ে যাওয়ার পরে ট্রাক আসছে, ট্রাকের সঙ্গে এমনভাবে, রাস্তা খারাপ ছিল, এমনভাবে ধাক্কা লাগলো, ভগতজি একদিকে, গাড়ি একদিকে, কিন্তু পরমাত্মার দয়া না গাড়ির কিছু হয়েছে না ভগতজির কিছু হয়েছে, পরমাত্মার দয়া দুজনেই ভালো ছিল। তারপরে ওইটা তো হয়ে গেল। তারপরে আমরা 4 জন, আমার 2টো ছেলে, আমার ভগতজি আর আমি, তো 4 জনের মধ্যে আমরা নামধাম সেন্টারে সেবার জন্য আসি। তো এসেছিলাম, আস্তে আস্তে একটা ছাগল এমনভাবে বের হলো,
তো গাড়ি আমি এইভাবে দণ্ডবত যেভাবে গুরুজিকে করে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম আছে, সেইভাবে আমি এমনভাবে মুখ থুবড়ে পড়লাম, শুধু মুখের এই জায়গায় আমার মানে একটু চোট লেগেছিল আর হাঁটুতে চোট লেগেছিল। তো 10 টাকার মলম কিনেই আমার ওই অসুখ ভালো হয়ে গেছে। তারপরে হঠাৎই আমার অফিস থেকে আর্জেন্ট কল আসে যে আমাকে আসতে হবে। তো সেই মুহূর্তে মানে একটু চাপ ছিল অফিস থেকে, তো মাথা ঠিক ছিল না, তো 45-50-এ গাড়ি স্পিডে চালিয়েছিলাম, স্কুটি নিয়ে যাচ্ছিলাম। তো বাম সাইড দিয়ে আমি যাচ্ছি, ডান সাইড দিয়ে একটা মহিলা, ও মানে একদম গাড়ির যত যত আওয়াজ পাচ্ছে তত তত আরও বাম সাইডে আসছে। আর যতটা কাছে যাচ্ছি এরকমভাবে ওই মহিলা এইদিকে বাম দিকে আসছে, আর বাম দিক থেকে একটা ছাগল। আর ওই সময় ব্রেক যে মানে করব সেইটা করতে পারিনি। এবার এমন ওই গাড়ির যে আয়না থাকে, আয়না দিয়ে এমনভাবে লাগলো, মহিলা একদিকে পড়লো, আমি একদিকে পড়লাম, গাড়ি একদিকে পড়লো। তো আমারও কিছু হয়নি, গাড়িরও কিছু হয়নি, কিন্তু ওই মহিলা যে ছিল, মহিলাকে একটু চোট লেগেছিল। তো 50 টাকা ওষুধ কিনে দিয়ে ব্যাস ওই ঝামেলা মিটে গেছে। তারপরে আমাদের মানে টিনের গোটা বাড়ি ছিল, আমাদের বাড়িতে মিল আছে পরমাত্মার দয়ায়, 3 তার আছে। তো 3 তারের কি জানি কি হয়েছিল, তো গোটা বাড়ি আর্থিং হয়ে গেছিলো, গোটা বাড়ি লাইন হয়ে গেছিলো। আর আমরা সেই সময় স্বামী স্ত্রী মিলে বাজার করতে যাব। তো বলছে তারগুলো এইভাবে গুছানো আছে, তো তারগুলো একটু সাইড করে দিই। এইভাবে যেই তার ধরেছে আমার ভগতজি, পিছনে ছিল গ্যাসের ওভেন, এইভাবে পড়েছে, মানে পড়ে গ্যাসের ওভেন এখনও পর্যন্ত চলে না। আর ভগতজি মানে 5 মিনিট মতন ওর মানে কোনো জ্ঞান হুঁশ ছিল না। তো ওকে নিয়ে আমি বললাম যে চলো ডাক্তারের কাছে, হসপিটালে নিয়ে যাবো। বলছেন না, পরমাত্মা আছে। তো কোনো ওষুধ লাগেনি, পরমাত্মার দয়ায় ও ভালো আছে। তারপর আমি একবার আমার গরুকে জল খাওয়াতে গেছিলাম এই সময় করে, তো গরুটা জল খেলো না। তো আমি কি করলাম, আমার দুর্বুদ্ধি, আমি ওর গায়ে দিলাম জল ছিটে। তো জল ছিটে দিলাম, গরু দৌড় মারলো, আর পায়ের পেছন দিক দিয়ে গরু ছিল, আমাকে এইভাবে ফেললো, মানে আমি নিজে উঠবো সেই ক্ষমতা আমার ছিল না। তো আমার বাড়িতে কেউ ছিল না সেই সময়। তো আমার পাশের বাড়ির দিদি বলছে আমি ধরে উঠাবো, আমি বলছি না, আমি চলে যাব। এরকম করে খালি ঘরটাতে গেলাম, ঘরে গিয়ে বিছানা যে ধরলাম, আর উঠতে পারছি না। তো আমার বর, আমার ছেলেরা উঠে ধরে খাওয়ায়, উঠে ধরেই করে বসায়। তো নামধাম সেন্টারে বললো যে দাদা এরকম এরকম হয়ে গেছে, ভগতজি কী করা যাবে? তো ভগতজি বললো যে গুরুজিকে প্রার্থনা লাগিয়ে দেন। তা আমাকে বললো ভগৎমতী গুরুজিকে প্রার্থনা লাগান। তা আমি বলছি না ভগতজি, গুরুজি তো আমাকে তো সবই দেখতে পাচ্ছে পরমাত্মা, আমার যদি ভালো থাকে এটাতে তো আমি করবো না, আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। শুধু আমি বিশ্বাসের সাথে এই কথাটাই বলেছি। আর রাতটা পার হয়েছে, সকালে উঠে আমি মানে যেরকম ফ্রেশ বাচ্চা যেরকম দৌড়ে বেড়াই সেরকম আমি ভগতজিকে ডাকছি, আমার বাচ্চাদেরকে, দেখো আমার ভালো হয়ে গেছে, আমার মাথা হাত পা ভালো হয়ে গেছে, দেখো আমি নিজে উঠতে পারছি, নিজে কাজ করতে পারছি। এরকম পরমাত্মা অনেক লাভ দিয়েছে, আর সবসময় তো লাভ দিতেই আছে পরমাত্মা। আগে আমার বিজনেস বসে গেছিলো, সে বিজনেস পরমাত্মা চালু করে দিয়েছে। আপনি পরমাত্মা বলে কাকে সম্বোধন করছেন? আমাদের গুরুজি, আমাদের একটাই পরমাত্মা, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজকেই আমরা পরমাত্মা হিসেবে দেখি। আর সত্যি সন্ত রামপালজি মহারাজ কবির পরমাত্মা রূপেই আছেন এখানে। কবির পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের চেহারাতেই আছেন, আমরা চিনতে পারি না, তাই তুচ্ছ জীব আমরা, কিন্তু গুরুজি পরমাত্মা এখানে এসে আছেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি বার্তা দেওয়ার তো যোগ্য নাই, আমি বাস এইটুকুটাই প্রার্থনা করব যে মানুষের জীবন আমরা পেয়েছি, এর উদ্দেশ্যটা বুঝতে হবে আমাদেরকে, আমরা কী জন্য আমাদেরকে ভগবান 84 জন্ম থেকে মানুষ জন্ম দিয়েছে, এই উদ্দেশ্যটা বুঝতে হবে। আর সদ্গুরুর স্মরণে এসে ভক্তি করতে হবে, তবে আমরা এই উদ্দেশ্যটা সফল করতে পারবো, তাছাড়া পারা হবে না। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসা যায়? গুরুজির অনেক, সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া আছে। এখন প্রত্যেক হাতে হাতে এখন মোবাইল আছে, বড় মোবাইল আছে, সে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে আমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করি যে সন্ত রামপালজি মহারাজ, তাহলে এইটুকু বললেই শুধু গুরুজির অনেক রকম সৎসঙ্গ আসবে। সেই সৎসঙ্গ ওপেন করে সেখানে পিলাপট্টি আসবে, হলুদ একটা বার্তা আসবে, সেখানে ফোন নাম্বার লেখা থাকবে। সেই ফোন নাম্বারে আমরা কন্ট্যাক্ট করে, সেই কন্ট্যাক্টের যেখানে কাছের আমাদের নামধাম সেন্টার আছে ওখান থেকে বলে দিবে আমাদের কোথায় নামধাম সেন্টার আছে, সেখান থেকে আমরা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারি। ধন্যবাদ। স্যার সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আপনি এখান থেকে উপদেশ দীক্ষা পেয়ে যাবেন। তারপরে পুণ্য আত্মারা আপনি দেখবেন
আপনি কল্পনাও করতে পারবেন না যে সত্যি, সত্যি আমরা শুনতাম যে ভগবান এটা করেন, এটা করেন। আপনি প্রতিদিন দেখবেন, আপনি কাউকে বললেও সে একেবারেই বিশ্বাস করবে না যে এসব মিথ্যে বলছে, এবং আপনি সম্পূর্ণ সত্য বলতেও পারবেন না। যাকে বলছেন আপনাকে বোকানো ভাবে সেই ভেবে। আপনাকে এত সুখ দেবেন এই কবির ভগবান, এই সত্য মেনে নিন। এখন আপনি এই পরমাত্মার লাভ শীঘ্র পাচ্ছেন না। কিছু মানুষ এমনও হয়, নাম দিয়ে গিয়ে ২য় বা ৩য় বার ফিরে এসে বলে, "আমার এই লাভ হয়েছে, ওই সুখ হয়েছে।" আর অন্য ভক্ত মনে হচ্ছে যে সে ত্রাণ পাচ্ছে না, তার ২ টি কারণ আছে। একটি কারণ হলো পরমাত্মা বলেন যে, "ধীরে, ধীরে রে মনা, ধীরে সব কুছ হোবে, মালি সিঁचे सो घड़ा, ऋतु आए फल ओवे, धीरे धीरे रे मना, और धीरे सब कुछ हो, माली सींचे सो घड़ा।" আর সময় আনে পর যেমন একটি আম গাছ লাগানো হলো, কোনো মালি যেমন গাছ লাগান বাগানে, তা দিয়ে আপনাদের আপনাকে বোঝাতে চান পরমেশ্বর কবিজি যে, হে মন, এখন ধীরে ধীরে সব কাজ হবে। যেমন একজন মালি গাছ লাগায়, ছোট হয়ে আমের চারাটি ওতে শত শত ঘোড়া জল ঢালে, অর্থাৎ ১০ বছর, ৫ বছর, আজকাল একটু দ্রুতই হয়ে যায়, ৪-৫ বছর ধরা যাক। তো তো আগে ১০ বছর, মোটামুটি ১০-১১ বছর আমের গাছ গাছ বড় হয়ে যেত, তারপর ফলে পরিপূর্ণ হয়ে যেত। এত ফল হতো যে আপনারাও খেয়ে নিতেন, আছাড়ও দিয়ে দিতেন, পাড়া প্রতিবেশীরাও নিয়ে যেত, অন্যান্য আত্মীয়দের বাড়িতেও রেখে আসা হতো, পুঁটলি বেঁধে রেখে আসা হতো, তবুও সমাপ্তই হতো না। পরমাত্মা বলেন যে এই ভক্তিরূপী আম গাছের চারাটি আপনি রোপণ করেছেন, এর বীজ রোপণ করেছেন, নাম দিয়েছেন। একে একটু সময় দাও, একে বিকশিত হতে দাও, বড় হতে দাও। আর তারপর দেখো, আর তারপর দেখবে এত সুখ দিয়ে দেবে এই ভগবানের পথ, যে আপনি কোথাও না চাইতেও দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না এত সুখ দেবে। এখন ২য় কারণ বলছেন যে, ২য় কারণ এটাই বলতে চাইছেন যে, এক তো সঙ্গে, সঙ্গে আরাম হয়ে গেল। আর একজনের ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বৎসরও লেগে যায়। কিন্তু হবে গ্যারান্টি, এই সত্যটা মেনে নিন। এখন বলছেন যে, যেমন একজন রোগী আছে। এখন ২ জনই একই রোগে আক্রান্ত, ২ জনেরই একই রোগ হয়েছে। এখন ডাক্তার একজনকে বলে, "ভাই তোমার তো সবে শুরু হয়েছে।" আর সে ২ টি ট্যাবলেটেই স্বস্তি পেয়ে যায়। আর ডাক্তার অন্যজনকে বলে, "ভাই অনেক দেরি হয়ে গেছে। তোমার রোগ পুরনো হয়ে গেছে, সময় লাগবে।" তো ১ মাস ২ মাস সময় তো লেগেই যাবে। যখন কার্যকর ওষুধ পাওয়াই গেছে, তখন সে ১-২ মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো ২য় উদাহরণ দিই আপনাদের, যেমন কুর্তা একটু ময়লা হয়ে গেলে, কুর্তা পাজামা, তো একবার সাবান ব্যবহার করলেই সে পরিষ্কার হয়ে যায়। যদি খুব বেশি নোংরা হয়, তো তাকে ২ বার এমনকি ৩ বারও সাবান দিতে হয়। অনেক সময় ড্রাই ক্লিনিং ও করতে হয়, তারপর গিয়ে সেটা পরিষ্কার হয়ে থাকে। তো আমরা যুগে, যুগে আমাদের বিবেককে মলিন করে রেখেছি। এতে অনেক সংস্কার জমা আছে যা সেখান থেকে অঙ্কুরিত হয়। তারপর এখন ভগবানের ভক্তি পেয়েছেন আপনি, এই সাবান এবং তেল পেয়েছেন সত্য সাধনার জন্য। এখন শুরু করতে থাকুন। কারোর তো একেবারেই ঠিক হয়ে যাবে, কারোর আবার কিছু সময়ের পরে হবে, অবশ্যই। আর ৩য় কারণ হলো এই যে, কি বলছেন যে, "सतगुरु के दरबार में कभी कहे कि ना, हंसा मोज निपावता तेरी चूक चाकरी बा।" এই সত্য দরবারে, এই কবির পরমেশ্বরের দরবারে, পরমাত্মা স্মরণে কোনো কিছুরই অভাব নেই একেবারেই। এই কবি পরমাত্মার অভিধানে, ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড একেবারেই নেই। ইনি সক্ষম পরমাত্মা। বলা হয় যে, "मासा घटे न तिल बजाए बिदना लिखे जो लेख, और सच्चा सतगुरु बैठ कर ऊपर मारे देख।" এখন আপনার ভাগ্যে, প্রারব্ধে, কিসমতে যা লেখা আছে,
তা কেউ শেষ করতে পারবে না, আপনাকে ভোগ করতেই হবে। কে পারবে না? যেমন শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি। আর এই ব্রহ্ম, যাকে খরপুরুষ বলা হয়, আর পরব্রহ্ম অক্ষর পুরুষ, এটাও আপনার প্রারব্ধে রয়েছে। তাই এই নিয়তিকেও কেউ মুছতে পারবে না, প্রারব্ধকে শেষ করতে পারে না। সুখ থাকলে সুখ পাবে, দুঃখ থাকলে দুঃখ পাবে। যেমন আপনি পুণ্য পাপ করছেন, সেগুলি আপনার সঙ্গে আলাদাভাবে সংরক্ষণ হয়ে যাবে। যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। আর পরম অক্ষর ব্রহ্ম সৎপুরুষ কবির ভগবানের স্মরণে যখন আপনি চলে আসবেন, আপনার এই পাপ কর্ম একেবারেই বিনষ্ট হয়ে যাবে। আর শুভ সুখ বাকি থেকে যাবে এবং আরো সুখ শুরু হয়ে যাবে। এখন যেমন আগে কৃষকেরা এই ওষুধ প্রাপ্ত করেননি, এখন একটি ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে, ডিসকভারি হয়ে গেছে, যে এমন ওষুধ দেওয়া হয় ফসলে যা ঘাসকে মেরে ফেলে দেয় কিন্তু উদ্ভিদ নিরাপদ থেকে যায়। তো সেই ওষুধটি অবশ্যই বিদ্যমান ছিল, সেই গুণাবলী এবং সেই সব পদার্থই ছিল, কিন্তু বানানোর লোক ছিল না। এখন বানানোর লোক পাওয়া গেছে, সে বানিয়ে ফেলেছে। তো একইভাবে পরমেশ্বর কবিরজি অনেক আগেই এই ভেষজ তৈরি করে রেখেছিলেন, আর আমাদের কবির অনুসারীরাও এটা বুঝতে পারেননি, যে কারণে এখনো পর্যন্ত আমরা ওই কর্মফলই ভোগ করছি। তো এখন ওই দাসকে ওই ঔষধটি দিয়েছেন, যেটি আপনার পাপের বিনাশ করতে পারে। কেননা দুঃখ পাপের কারণেই হয়ে থাকে। এখন যে কষ্ট আসে তা পাপের কারণেই আসে, আর পাপ নষ্ট হয় এই ভক্তির দ্বারা। তাহলে কষ্ট কোথা থেকে আসবে? যখন কাঁটা থেকেই দুঃখ হয়, ফসলে কাঁটাযুক্ত ঝোপ গজিয়ে যেত এবং সেই ওষুধটি প্রথমেই এটিকে মেরে ফেলেছে ওই শুরুতেই। বড় ছিল তাও জ্বালিয়ে নষ্ট করে দিল, তাহলে কাঁটাই থাকলো না। তাহলে ক্ষতি কিভাবে হবে? কোনো ব্যথাই তো থাকবে না তাহলে। এই প্রকারে পুণ্যাত্মারা এই সর্বশক্তিমানের স্মরণে এলে বলা হয় कि सतगुरु के दरबार में कभी काहे की ना और हंसा मोदनी पाऊं तेई চোখ চাকরি। এখন বলার অর্থ হলো এটাই যে যদি আপনার লাভ হচ্ছে না, তবে আপনার মর্যাদায় কোনরূপ ত্রুটি আছে, অথবা আপনার শ্রদ্ধা পরিপূর্ণ হয়নি, আপনার চাকরিতে ভুল আছে, আপনার শ্রদ্ধা, ভক্তি বা সেবায় কিছু ত্রুটি রয়েছে। বিচার করুন, যেমন একটি খুঁটির থেকে, একটি ট্রান্সফরমার থেকে আর ১০, ২০, ৫০টি ঘর, পরিবার কানেকশন পেয়ে আসছে। অন্যদের ফ্যান চলছে, মোটর চলছে, কুলার চলছে, আর একজনের চলছে না। তো তার কিছু সংযোগ শিথিল হয়ে গেছে অথবা কেটে গেছে কোনো কারণে। এটা যাচাই করুন, কেন, কোন কারণে কানেকশন কেটেছে। আমাদের বাড়িতে এই বিদ্যুৎ কেন আসেনি? আর যদি পাওয়ার এসেও থাকে, তবে আপনার ফ্যান বা কুলারের ত্রুটি রয়েছে নিশ্চয়ই। আপনার ফিটিং এর ত্রুটি রয়েছে, তাকে ঠিক করুন। একইভাবে এই পরমাত্মার কাছ থেকে উপদেশ দীক্ষা নেওয়ার পরে আপনি মর্যাদা অবশ্যই পালন করুন। কবির সাহেব বলেন, "জব তক হংসা হমরি আন, কাল লগে না তেরা বাণ, पग पग पर यूं तक तक मारे, কাল अचानक बना।" এখন কি বলছেন যে এই কাল প্রতিটি পদে হঠাৎ করে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, অনেক ক্ষতি করে দেয়, যখন এর ইচ্ছে হয় ক্ষতি করবার। আর যখন আমরা পরমাত্মার স্মরণে আসব এবং নিয়মের মধ্যে থাকব, তো পরমাত্মা বলেন যে, "জব লগ হংস হামরি আনা", হে পুণ্যবান আত্মা, হে হংস, আমার ভক্ত যতক্ষণ আমার আনে মানে মর্যাদা আমাদের নিয়মের মধ্যে থাকবে, আর তব লগ লগে ন তেরা বানা, কালকে বলা হয়, হে কাল, যতক্ষণ আমার হংস আমার মর্যাদার মধ্যে থাকবে ততক্ষণ তুমি আক্রমণ করতে পারবে না। তাই আমাদের মর্যাদার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এখন পরমাত্মা কি বলছেন যে এই এই মর্যাদা আপনার এতটাই কম্পালসারি, এই দাস যে আপনাকে নিয়ম বলে দিচ্ছে। যেমন সীতাজির সম্পর্কে শ্রী রামায়ণে আপনারা বহুবার শুনেছেন যে যে রাবণের মামা মারিচ একটি সোনার হরিণ সেজে, হিরণ রূপ ধারণ করে, যেখানে সীতা কিছু বাগান লাগিয়েছিল সেখানে ফুল ইত্যাদি ছিঁড়তে লাগলো, খারাপ করতে লাগলো।
আর যেই সীতার দৃষ্টি পড়ল সোনার হরিণটিকে, তার খুব সুন্দর লাগলো। সে তার স্বামীকে বলল, ওই হরিণটি আমার জন্য ধরে নিয়ে এসো, হয় মৃত বা জীবিত, নয়তো আমি অন্য জল গ্রহণ করব না। তখন রাম বাধ্য হলেন এবং লক্ষণকে বলে চলে গেলেন যে এটা আমি নিয়ে আসবো, যতদূর যেতে হয় যাব, তুমি এসো না। আর এখানে সীতাকে নিরাপদে রেখো, বনের ব্যাপার। শ্রীরাম তীর নিয়ে হাঁটতে লাগলেন এবং হরিণটি দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল অনেক দূর যাওয়ার পরে। সেখান থেকে আকাশবাণী করলো, হায় ভাই মরে গেলাম, হায় ভাই মরে গেলাম। লক্ষণ ও সীতা দুজনেই শুনতে পেল সেই কণ্ঠস্বর। তাই সীতা বলল, তোমার ভাই বিপদে পড়েছে, তুমি গিয়ে তাকে বাঁচাও, আর তাকে বাঁচাও। লক্ষণ বলল, এটা একটা জাল, আমার ভাইয়ের কোনোরূপ বিপদ আসতে পারে না। আপনার কোনো ধারণা নেই তার ক্ষমতা সম্পর্কে। কিন্তু সে মানল না, উল্টোপাল্টা কিছু অযৌক্তিক কথা বলে দিল যে তোমার মনে নিশ্চয়ই ত্রুটি আছে, তুমি চাও যে সে মরে যাক, তো আর তুমি আমাকে স্ত্রী বানাতে যাও, সেই জন্যই তো যেতে চাও না। এতে দুঃখিত হয়ে সুরবীর বলতে লাগলো যে মা, ঠিক আছে, আজ পর্যন্ত তো আমার মনে কোনো দোষ ছিল না, কিন্তু আপনি ভুল কথা বললেন। কিন্তু একটা কাজ করবেন, আমি একটা মন্ত্র বলে একটা রেখা টেনে যাচ্ছি, এর বাইরে যাবেন না, কারণ বাইরে গেলে ক্ষতি হয়ে যাবে। সে চলে গেল। পিছন থেকে রাবণ এসে গেল। সে অপেক্ষা করছিল যে এইভাবে সবকিছু হবে, তাকে তুলে আনতে হবে। তো তার জানা ছিল না যে রেখা এভাবে টেনে রেখেছে। তো রাবণ আসলেন সাধুরূপে ভিক্ষা নেওয়ার জন্য। তিনি প্রথমে এসে ডাকলেন, বললেন যে মা, ভিক্ষা দাও। সীতা বলল, এখানে এসে নিয়ে যাও, এই কুঁড়ে ঘরের কাছ থেকে। রাবণ আসতেই লক্ষণের রেখা থেকে এমন এক শিখা বের হলো যে সে 10 পা পিছিয়ে গেল। তারপর বলল, তুমি এইখানে বাইরে এসে ভিক্ষা দাও, নইলে আমাকে তো তুমি মেনেই ফেলতে। জানি না এটা কত ভয়ঙ্কর রেখা ছিল, এটা কেমন একটা যেন। তখন সীতাজি ভাবলেন যে কি বা হয়ে যাবে, এক্ষুনি আটা দিয়ে ফিরে আসবো, এক্ষুনি ভিক্ষা দিয়ে এক্ষুনি তো ফিরে আসবো। এখন সে একটু বেরিয়ে গেল রেখা থেকে, আর সে হাত ধরে নিল এখানে আর ফেলে নিল কোমরে, লঙ্কায় গিয়ে ফেললো তাকে। এখন সে কি মূর্খ ছিল যে এটা বলে গিয়েছিল যে এখান থেকে বাইরে বেরোবেন না, নইলে ক্ষতি হয়ে যাবে? সে পাগল ছিল, স্বয়ং দুর্গতি করালো। 12 বছর তার ভেতরে পড়েছিল সেখানেই, ওই নলাক্ষা বাগানে বন্দী হয়ে রইল তার ভেতরে। আর কোটি কোটি মানুষ মারা গেল, তবে গিয়ে পেছন ছাড়লো। তো পুণ্যত্বগণে মর্যাদা যা পরমাত্মার, যা দাস বলে, একে লক্ষণ রেখা বলে মেনে নাও। এই লক্ষণ রেখার মধ্যে কাল আসতেই পারবে না, এর বাইরে গেলে তার মার তুমি নিজেই খাবে। তাই পরমাত্মা বলেন, জব লগ সংসার হামারি আনা আর কার দেনি তেরা বার। মর্যাদা লঙ্ঘন করেও আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, আর আপনার লাভও বন্ধ হয়ে যাবে। তার জন্য উপায় আছে যে ফিরে আসুন, আর আপনার নাম খণ্ডিত আছে, কানেকশনকে দ্বিতীয়বার সুচারু করুন। ভবিষ্যতে খুব সাবধানে থাকবেন। দেখুন, যেমন কিছু ভক্ত নাম নিয়ে গেল আর নাম খণ্ড হয়ে গেল। ঠিক আছে, কোনো খারাপ সংস্কার ছিল না, তাই কোনো ক্ষতি হয়নি। বুঝতে পারলে দ্বিতীয়বার যুক্ত করে দিন, ভবিষ্যতে সতর্ক থাকুন। আর কিছু ভক্ত আছেন এমন, যারা দীক্ষা নিয়ে গেলেন, নাম খণ্ডিত হয়ে গেল, এদিকে কিছু খারাপ কর্মফলও এসে গেল। নাম খণ্ডিত হয়ে গেল, এদিকে আপনি ভাবছেন দুনিয়া তো, আপনি জানতেন যে নাম নিয়ে এসেছে একে দেখো ক্ষতি হয়ে গেল। কিন্তু তারা এটা জানে না, এমনকি সে নিজেও জানে না যে লক্ষণ রেখা পার হয়ে গেছে। সেই জন্য তার ক্ষতি হয়েছে, অন্যথায় হতেই পারতো না। তাহলে ভগবানের বিধান ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাকে সাবধান থাকতে হবে। এখন কি বলছেন পরমাত্মা? সো বরস সতগুরু কি পূজা, 100 वर्ष सतगुरु की पूजा, एक दिन आन उपासी, वो अपराधी आत्म पड़े काल की फांसी। 100 বৎসর তো শতগুরুর পূজা। 100 বছর ধরে শতগুরুর অর্থাৎ গুরুজির মতো সাধনা করতে থাকলেন, আর একদিন আন উপাসনা করলেন। আন শাস্ত্রবিধিকে ত্যাগ করে যে মন মতো আচরণ করলেন, যা আগে করতেন আপনি। তাই বলা হচ্ছে সেই অপরাধী আত্মা ফের পরে কাল কি ফাঁসি। এখন কি হবে? কত খারাপ হবে আপনার সঙ্গে। যেমন আপনি দীক্ষা নিয়ে নিলেন, 1 বছর, 2 বছর, 4 বছর আপনি সাধনা করে নিলেন। তারপর কিছু এমন ঘটনা ঘটলো যে আপনার নাম খণ্ডিত হয়ে গেল। লোক লজ্জায় এসে আপনি নাম খণ্ডিত করে দিলেন।
আর আন উপাসনা শুরু করে দিলেন, আর এই পুজো ছেড়ে দিলেন, তাহলে আপনার কি হবে যে আপনার এখনো লাভ হতে থাকবে? আপনি এই নাম ত্যাগ করে দেবেন, সাধনাও বন্ধ করে দেবেন। নাম খণ্ডিত হয়ে গেল, এই সাধনা চালিয়ে গেলেও কিছু লাভ হবে না, যেমন কানেকশন কেটে গেছে। এবং বোতাম টিপতে থাকুন, সুইচ অন করতে থাকুন সমস্ত ফ্যানের, কুলারের এবং মোটরেরও। আপনার ভুল ধারণা যে এটা চলবে, কিন্তু চলবে না। প্রথমত আপনি যখন নাম ত্যাগ করে দিয়েছেন, কানেকশন কেটে গেছে, অটোমেটিক হয় ভগবানের পথে, এক্ষেত্রে কারো সুপারিশের প্রয়োজন নেই। আর আপনি ভাবছেন যে আমি ভক্তিও করছি, আর দ্বিতীয়ত অন্যদের সাথে মদ ইত্যাদি খাওয়াও শুরু করে দিয়েছি এবং সমস্ত সীমা লঙ্ঘন করেছি, এবং তবুও ক্ষতি হচ্ছে না আপনার। আপনার আরো মনোবল বৃদ্ধি পাবে এবং এটা আপনার দুর্ভাগ্য হবে। হুম। তার কারণ কি হবে যে ২-৪ বছর আপনি বিধিবত সাধনা করে আপনি যে পুণ্য সংগ্রহ করেছেন, তা আপনার জমা হয়ে গেছে, আপনার ব্যাটারি চার্জ হয়েছে ইনভার্টারের। আর পরে চার্জার খারাপ হয়ে গেল। কানেকশন নেই, লাইটও আপনার কাছে নেই, চার্জারও কাজ করছে না। তো সেই সময় আপনি আপনার ফ্যান চালাচ্ছেন, টিউব জ্বলছে, কুলারটিও চলছে, আর আপনার কোনো প্রবলেম নেই। আর যে সময় আপনার অতীতের সঞ্চিত পুণ্য শেষ হয়ে যাবে, যে ৪ বছর, ৩ বছর, ২ বছর, ৫ বছর সৎ ভক্তি করেছিলেন এই দাসের কাছে দীক্ষা নিয়ে, তো ওই আপনার সংগ্রহ পুণ্য চলতেই থাকবে, এবং তা এতটাই চলতে পারে যে আপনার জীবনে কোনো দুঃখও না থাকতে পারে। কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকারময় হবে। অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার। এবং তারপর যখন আপনার পণ্য শেষ হবে, ওই ব্যাটারি ডিসচার্জ হবে, ডাউন হয়ে যাবে, সেই সময় দেখবেন আপনার উপর পাহাড় ভেঙে পড়বে দুঃখের, যেমনকার তেমন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাবে, কারণ চার্জার আপনার কাছে ছিল না। তো তারও একটি বিকল্প রয়েছে, যে আবার চার্জার লাগাতে হবে, তখন ওই ব্যাটারি আবার সংগ্রহ হবে, অন্যথায় ওটি অকেজো। এই দাস বহুকাল ধরে একথা বলে আসছেন, যেমন কেননা পূর্বে তো এই জ্ঞান ছিল না। আর শুরু সন ১৯৯৪ থেকে এই দাস দীক্ষা দেওয়া শুরু করেছে গুরুদেবের আদেশ অনুসারে। আর এই ২০০০ সন বা ২০০১ সালের কাছাকাছি, ২০০১-এ এই দাস অনুপ্রাণিত হয় যে এই জ্ঞান কবির ভগবান আমাকে দিয়ে রেখেছেন সূক্ষ্ম বেদে, তাতে দাস পরিপূর্ণ ছিল, আধারিত ছিল, তাই নিয়েই এগিয়ে যাচ্ছিলাম, গুরুদেবও তাই বলে দিয়েছিলেন। তো দাসের একটা ইচ্ছে ছিল, একটা আন্তরিক প্রার্থনা ছিল ভগবানের কাছে, যদি আপনার জ্ঞান ভগবান আমাদের হিন্দু ধর্মের বা সমস্ত ধর্মের শাস্ত্রের সঙ্গে মিলে যায়, তো আপনার সন্তানদের কাছে আপনার জ্ঞান পৌঁছে দিতে দাসের পক্ষে সুবিধা হবে। অন্যথায় এরা গ্রহণ করবে না। কেননা যতদিন এরা সুখী রয়েছেন, যে অনুগামী হয়েছিল ১৯৯৪ থেকে ২০০১ পর্যন্ত, তারাই টিকে ছিল যারা সুখী হচ্ছিল। এমন এমন সুখ হচ্ছিল যা কল্পনাও করতে পারেননি। আর এটা জরুরি নয় যে আমরা যাই ভাবি ভগবান তাই করবেন। কারণ বাচ্চা তো একটি সাপকেও ধরার চেষ্টা করে, মা-বাবা, বডিগার্ড, দেহরক্ষী যে কোনো অভিভাবক হোক, সে কি ধরতে দেবে? তাকে উঠিয়ে নেবে। তাকে তুলে নিরাপদে নিয়ে যাবে, পাছে না কামড়ায়। তো কিছু এমন ডিমান্ড হয় ভগবান দেবেন না, যা আপনার ক্ষতি করতে পারবে। যেমন ধরুন, কেউ একটি ব্যবসা শুরু করতে চায় এবং আপনার পরম লক্ষ্য হয়ে গেছে, যেটি আপনি অবশ্যই করবেন, আর ভগবান আপনাদের সমর্থন দিচ্ছে না। সুতরাং বোঝা উচিত যে এতে আপনার ক্ষতি হতে পারে ভবিষ্যতে। আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন যে আমি এই কাজ করেছি, আমার কেন তা সফল হলো না? তো সফল হলে আপনার আরো ক্ষতি হয়ে যেত। সেই জন্যেই হয়তো হতে দেননি তিনি। তো সে ত্যাগ করবে নামকে। তো বলার তাৎপর্য হলো, এরকম অনেকে চলে গেছে, যাদের ছয়ে ছয়ে সুখ দিয়েছেন, এবং একটি যা তারা চাইছিল আর ভগবান চাননি তাকে দিতে, তিনি দেননি, তো সেই ৬টি সুখ ভুলে ওই একটি দুঃখ নিয়ে চলে গেল। কিন্তু সেই ১ বছর, ২ বছর, ৪ বছর যে ভক্তি সে করেছে, দান করেছে, সেবা করেছে, তা তো সংগ্রহ হয়ে গেছে।
এরপর ওখান থেকে সে চলে যাওয়ার পর ওই কাজ তার হলো কি না হলো, আর সবকিছু ভালো হতে থাকলো। তো তার দুর্ভাগ্য ছিল যে সে বুঝতেই পারেনি যে তার কানেকশন কেটে গেছে। আর এই পুণ্য যা তুমি সংগ্রহ করেছিলে ১ বছর, ২ বছর, ৪ বছর, এমনকি ১০ বছরও চলতে পারে। কিন্তু এরপর কি হবে তার জ্ঞান ছিল না। এখন এই দাস দেখছে যারা ১০ বছর, ১৫ বছর, ১২ বছর হয়ে গেছে নাম ত্যাগ করেছে, যারা ২ বছর, ৩ বছর, ৪ বছর সাধনা করে ছেড়ে দিয়েছে। এখন আবার আসছে নিঃস্ব হয়ে কাঁদতে যে সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। আমি রোজ প্রতিদিন সৎসঙ্গে বলতাম যে এমন দুঃখ আসবেই। যারা চলে গেছে এখান থেকে আবার কাঁদতে আসছে, সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। তো পুণ্যার্তগণ, এই জ্ঞান থাকাও প্রয়োজন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর ৪ এর শ্লোক নম্বর ৩৩ এ বলেছে যে অর্জুন বস্তুগত যজ্ঞের চেয়ে এই জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। বস্তুগত যজ্ঞ হচ্ছে যেমন কোথাও কম্বল বিতরণ করা, যা অর্থের মাধ্যমে ধর্ম। কোথাও ভান্ডারা করলেন, কোথাও হাসপাতাল বা ধর্মশালা বানিয়ে দিলেন। বলা হয়েছে এর চেয়ে আগে তুই জ্ঞানকে বোঝার চেষ্টা কর। জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞ অর্থাৎ যেমন গীতার অধ্যায় নম্বর ৪ এ শ্লোক নম্বর ৩২ এ বলা হয়েছে যে হে অর্জুন, যে সাধনা আমি এখন তোমায় অধ্যায় নম্বর ৪ এর ২৫ থেকে ৩০ পর্যন্ত বলছি, এরা সবাই নিজস্ব উপায়ে সাধনা করে থাকে এবং প্রত্যেকেই নিজের সাধনাকে পাপনাশক বলেই জানে। কিন্তু সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখ থেকে যে বাণী উচ্চারণ করেন তা তত্ত্বজ্ঞান, তাকেই সূক্ষ্মবেদ বলা হয় সন্তের ভাষাতে। এটাই সূক্ষ্মবেদ, এটাই তত্ত্বজ্ঞান। আর এর ভিতরে সকল জ্ঞান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা রয়েছে, বিস্তারিতভাবে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞের তথ্য তাতে বিস্তারিতভাবে রয়েছে। সেই সচিদানন্দ ঘনব্রহ্ম ব্রাহ্মণ মুখে এই অনুবাদ ভুল রয়েছে। গীতা অনুবাদকারীরা এখানে লিখেছে বেদের বাণীতে। বেদের বাণী তো গীতাতেই সবই। ওই গীতার জ্ঞানদাতা বলেন ওই জ্ঞান এর থেকে তো আলাদা। আরে ভগবান বলেন স্বয়ং এসে নিজের মুখকমল দ্বারা বলেন যে ওটাই তত্ত্বজ্ঞান। এতে কি বলা হয়েছে? সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে, তার মুখকমল থেকে উচ্চারিত বাণীতে অর্থাৎ কবির বাণীতে যে বিশদভাবে বলা হয়েছে তাকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বোঝ, সেটাই তত্ত্বজ্ঞান। তো এখানে চতুর্থ অধ্যায় ৩৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে বস্তুগত যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞই উত্তম। আগে তুমি জ্ঞান বুঝো, তবেই দান করে ধর্ম করো। এখন ঠিক তেমনি কোনো কারণ ছাড়াই মন্দির খোদাই করে দিলেন, মন্দির বানিয়ে দিলেন। বলুন তো কি লাভ হয়েছে মন্দিরে? কোথাও ধর্মশালা বানিয়ে দিলেন, সেটাও ভালো কথা। কোথাও আপনি ভান্ডারা করে দিলেন, কম্বল বিতরণ করলেন, হাসপাতাল বানিয়ে দিলেন, কোথাও কুয়ো বানিয়ে দিলেন, ভালো কথা। কিন্তু মুখ্য তো হলো না আপনার। আপনি আগে নাম নেন, দীক্ষা নেন, এই তত্ত্বজ্ঞান বুঝুন, তারপর দীক্ষা নিন সন্তদের কাছ থেকে। তারপর যেমন ডাক্তার বলবে ঠিক সেই মতোই চিকিৎসা চলবে ডাক্তারের নিয়মে। আপনাকে যে সতর্কতা নিতে বলবে তাও আপনাকে করতেই হবে এবং তথ্য অপথ্যের ধ্যান আপনাকে রাখতে হবে। তবেই আপনি নিরাময় হবেন। তো এইভাবেই আপনাকে প্রথমে জ্ঞান বুঝতে হবে এবং জ্ঞান বোঝার পর সত্য ভক্তি যেমন গুরুজি বলে থাকবেন সেইভাবে করলেই আপনার লাভ হবে। তো এখানে দাসের যে উদ্দেশ্য আছে যে সে এখন আগে এই জ্ঞানকে ঠিকভাবে বোঝেনি, এখন পরমাত্মা দয়া করেছেন আপনার উপর, আপনি তো বুঝতে পারছেন, সঙ্গে সব প্রমাণও আপনি দেখে আসছেন। তো আপনি ডগমগ হতে পারবেন না। কিন্তু সেই সময় অভাব আমাদের সামনে এটাই ছিল যে দাস এই ধর্মগ্রন্থগুলিতে পরমাত্মার বলা জ্ঞানের সত্যতা প্রাপ্ত ছিল না, জ্ঞান ছিল না। ২০০১ সালে পরমাত্মা প্রেরণা দেন এ দাসকে। কবির সাহেবের একটি অমর বাণী যা সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী তা মনে পড়ে যে বেদ মেরা ভেদ হ্যায় और मैं ना मिलूं वेदन के माही और जौन वेद से मैं मिलूं ये वेद जानते हैं। এখন এই বিষয়টা মাথায় এলো, প্রেরিত করলেন দাতা। ইহে করে करावे साइया मन में लहर उठा दादू सिद्धर जीव के वो आप बगल हो जा। এটি প্রেরণা এলো করুথা আশ্রমের ভিতরে দাস প্রথমে ঘরে ঘরে সৎসঙ্গ করত। তারপর এত বেশি হয়ে গেল সৎসঙ্গ যে ঘরে ঘরে করতে পারতো না। এক একদিন ৫ ৫ ৪ ৪ জায়গায় পাঠ শুরু হয়ে যেত। তখন এক সাময়িক
ভক্ত একটি আশ্রম কিনে নিল, কেউ দান হিসেবে দান করেছিলেন, আর তাতে আমরা বসবাস শুরু করে দিলাম। তারপর প্রেরণা হলো যে পরমাত্মা এমন দয়া করুন যেন আপনার জ্ঞানের অন্য কোনো সমর্থক পেয়ে যায়, যেমন বেদে হোক, তারপরে গীতাতে হোক, পুরাণেও যেন পাওয়া যায়। তো আপনার হিন্দু ধর্মের কিছু ভক্ত গ্রহণ করবে আপনাকে, আপনার জ্ঞান গ্রহণ করবে। তো পরমাত্মা বললেন যে বেদ মেরা ভেদ হ্যাঁ, মন্না বেদন কে মাহি অর্জুন বেদ সে मैं বলু ও বেদ জানতেন। তো এই কথাই খটকা লাগে যে বেদ ভগবানের রহস্য আছে, পরমাত্মা সম্পর্কে তথ্য দিচ্ছেন। কবি সাহেব বলছেন আমার কীর্তি গাইছে সে। তো বেদ তো আমি কখনো দেখিনি, সেটা কেমন ধরনের, কি ধরনের তখনো পর্যন্ত। গীতা আমি তখনো পড়তাম। তখন এটাও শুনতাম যে সমস্ত শাস্ত্রের সারাংশই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতা যখন দাস পড়া শুরু করলো, কারণ আগে এমন ব্যস্ততা ছিল, তারপর আশ্রমে থাকার পর একটু হালকা হলাম, তাই সময় পেলাম আমি। তাতে দেখলাম যে গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে অর্জুন, তুই এই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। দাসের অবস্থা এমন হলো যেন ক্ষুধার্ত অন্ন পেয়ে গেল, নির্ধনে ধন পেল, তেমনই অবস্থা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে গেলাম। হে ভগবান, আপনি সমস্ত ধন ভরে রেখেছেন এতে আপনার। এতে সম্পূর্ণ নতুনভাবে গীতার অনুবাদ করলাম, যাকে গেহেরি নজর গীতাতে আপনাদের কাছে উপলব্ধ করা আছে। পরমাত্মার জ্ঞানের ভিত্তিতে তার পুনরায় অনুবাদ করলাম, যার সব অনুবাদকই ভুল করে রেখেছেন, অক্ষরের অনর্থ করে রেখেছেন। যেমন অনুত্তমের মানে, চতুর্থ শ্রেণীর ছেলেকে জিজ্ঞাসা করুন অনুত্তমের অর্থ। উত্তম মানে গুড, অনুত্তম মানে ব্যাড। আর এনারা বলেন অনুত্তম মানে যার থেকে উত্তম আর কেউ হতেই পারে না। যেমন উত্তীর্ণ, উত্তীর্ণ মানে পাস, বাচ্চা উত্তীর্ণ হয়ে গেছে মানে পাস হয়ে গেছে। আর অনুত্তীর্ণ লেখা আছে কারোর পিছনে, আর সে বলছে আমি সবচেয়ে উত্তম পাস করে গেছি। বুক থাপড়ে যা, থোড়েই না পাস করেছিস তুই। তো এই ভুল এনারাই করে রেখেছেন। এসব বালকের মতো কথা। সপ্তম অধ্যায় 18তম শ্লোকে গীতায় গীতা জ্ঞানদাতা বলছেন যে আমার এই জ্ঞানী আত্মায় সৎ আত্মা আছে, পরমাত্মার জন্য সমর্পিত, কিন্তু তারা তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তের সন্ধান পাননি। এই কারণে আমার অনুত্তম সাধনায় এই গতিতে মগ্ন থাকেন। এখন গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13তে গীতা জ্ঞানদাতা বলছেন যে ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিহারণমামনুসম্মান ইয়ে প্রিয়াতি তদন্তেয়ম সেয়াতি পরমাম গতি। আমার স্তরে কেবল একটি ওম মন্ত্র রয়েছে, ওম অক্ষর, নাথিং এলস। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত উচ্চারণ করে সিমরন করতে করতে শরীর ত্যাগ করে চলে যায়। সেই ওম নাম থেকে প্রাপ্ত চূড়ান্ত গতি প্রাপ্ত করে। ওম ব্রহ্মের মন্ত্র। এই খরপুরুষের গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছেন। আর ব্রহ্মের সাধক ব্রহ্মলোকে যায়। অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, এই ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মলোক প্রাপ্ত প্রাণীরও জন্ম মৃত্যু হয়ে থাকে। 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই জন্য সমস্ত হৃদয় দিয়ে সেই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপায় তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। 15তম অধ্যায় 4র্থ শ্লোকে বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা দরকার রয়েছে, যেখানে যাবার পর সাধক আর কখনো জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না। গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক 12, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 আর 9, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 এটা স্পষ্ট করা রয়েছে যে গীতা জ্ঞানদাতা অর্জুন, তোরও আমার অনেক জন্ম হয়ে গেছে, তা তুই জানিস না। আর যতদিন জন্ম মৃত্যু আছে, যেমন কর্ম তেমনি ফল ভোগ করতে হবে এনার স্মরণে থাকলেই। তাহলে সুখ কিসের? তো এখানে এই জন্য বলা হয়েছে যে এই চুনকের মতো বড় ঋষি, বড় বড় মহাপুরুষ, এরা এরা খুবই পবিত্র আত্মা, কিন্তু তারা তত্ত্বদর্শী সন্তও পাননি, যিনি পূর্ণ পরমাত্মা মহিমা বলে থাকেন। যে কারণে এনারা আমারই গতিতেই, অনুত্তম গতিতে স্থির স্থির থেকেছেন। অনুত্তম মানে খারাপ, একদমই বেকার। কারণ জন্ম মৃত্যু সমাপ্ত হয়নি। যেমন কর্ম হবে সবকিছু ভোগ করতে হবে, কারণ নরক ও স্বর্গ, গাধা ও কুকুরও সবকিছুই হতে হবে, তাহলে এটা তো খারাপই। সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে আর বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভে। স্পষ্ট করে বলছেন যে কি কারণে উত্তম গতিটা থাকবে। তো সপ্তম অধ্যায়ের 12 থেকে 15 পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ
3 গুণের উপাসকদের প্রত্যাখ্যান করেছে। তারপর বলেছে যে এরা আমাকেও পুজো করত না। আর আমার পুজো করে তখন 4 টি উপায় করে থাকে। আর্থ, অর্থাৎই জিজ্ঞাসু ও জ্ঞানী। এবং এই ৩ টেকেই রিজেক্ট করে। আর্থ, অর্থাৎই ও জিজ্ঞাসুকে। সর্বোত্তম জ্ঞানী যিনি তিনিই জ্ঞানী, শ্রেষ্ঠ। আর ওই জ্ঞানী ব্যক্তি তত্ত্বদর্শী সন্তকে খুঁজে না পাওয়ায় তারপর বলছেন আমারটাই অনুত্তম, অনুত্তম খারাপ গতিতে স্থির থাকে। এখন ৭ম অধ্যায়ের ১৯তম শ্লোকে এটি স্পষ্ট হয় গীতা জ্ঞানদাতা বলেছেন, প্রথমে তো বলা হয়েছিল যে ১২ থেকে ১৫ পর্যন্ত ৩ গুণে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়ে গেছে, তারা রাক্ষস স্বভাবকে ধারণ করা মানুষের মধ্যে নিজ দূষিত কর্ম করা মূর্খ, আমার ভক্তিও করে না, আমার পুজোও করে না। নিজের সম্পর্কে বলছেন যে ৪ প্রকারেরই করে। আর তাদের মধ্যে বলেছেন যে জ্ঞানীকেই আমি পছন্দ করি, আর জ্ঞানী ব্যক্তিটিও আমাকে পছন্দ করে, কারণ তিনি অন্য উপাসনা করেন না। মানব জীবনের মূল উদ্দেশ্য বুঝে সে সাধনা করে, কিন্তু সে রয়ে গেল আমারই উত্তম গতিতেই। কারণ কি ছিল? বলছেন যে ৭ম অধ্যায়ের ১৯তম শ্লোকে স্পষ্ট করেছেন যে বহুনাম জন্মানামন্তে জ্ঞানমান মাম প্রবতে। বহু বহু জন্মের শেষে কোনো এক জন্মে জ্ঞানী আত্মা আমার পুজো করে থাকেন এই ব্রহ্মেরই, অন্যথায় তারা অন্যান্য পুজোয় লেগে থাকে, নিম্ন দেবতাদের বা অন্যান্য ক্রিয়া করতে থাকে। বহুনাম জন্মানামন্তে, বহু বহু জন্মের শেষে এসে কেউ আমার ভক্তি করে থাকে, জ্ঞানী আমাকে প্রপদ্যতে আমার ভক্তি করে থাকে, কিন্তু বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সবকিছুই আছেন। এই কথা বলে যে চাই মহাত্মা সুদুর্লভে, এমন সন্ত খুঁজে পাওয়া সত্যিই খুবই কঠিন যে বাসুদেবী সবকিছু আছেন। বাসুদেবের অর্থ হলো যে সকলেরই কর্তা, যার ক্ষমতা সমস্ত ব্রহ্মাণ্ডের উপরে থাকে, তিনিই হলেন বাসুদেব। শ্রীকৃষ্ণ বাসুদেব ছিলেন না। শ্রীকৃষ্ণজি ছিলেন বাসুদেবের পুত্র, তিনি ছেলে ছিলেন। আর বাসুদেব তার পিতার নাম বেদ থেকেই রাখা হয়েছিল, কারণ যেমন আমরা চাঁদ রাখি আমাদের সন্তানের নাম, তো এই প্রকারেই তার নাম বাসুদেব হয়েছিল। বাসুদেবের পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাসুদেব কিন্তু ছিলেন না, তিনি ছিলেন শ্রীকৃষ্ণজি। শ্রী বিষ্ণুজি ছিলেন, এবং শ্রী বিষ্ণুজি কেবল একটি ব্রহ্মাণ্ডের ৩টি লোকের, পৃথিবীলোক, পাতাললোক এবং স্বর্গলোকে কেবল একটি মাত্র বিভাগের প্রভু আছেন, স্বামী, মালিক, তিনি বাসুদেব নন। আর এই ব্রহ্ম হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা, খরপুরুষ, যিনি গীতা জ্ঞান দিচ্ছেন শ্রীকৃষ্ণের ভেতরে প্রবেশ করে। ইনি কেবল ২১ ব্রহ্মাণ্ডের প্রভু, স্বামী। গীতা অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১৬তে ২ পুরুষের কথা বলা হয়েছে। স্বরপুরুষ ইনি ২১ ব্রহ্মাণ্ডের পুরুষ এবং স্বামী। আর ৭ সংখ্য ব্রহ্মাণ্ডের অক্ষর পুরুষ আছেন, তিনিও বাসুদেব নন, তিনি কেবল স্বামী আছেন। এতটাই বিস্তৃত, এতটাই ওই বাসুদেব। এবং ১৫ নম্বর অধ্যায় ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে উত্তম পুরুষত্বন্য পরমাত্মায় তুধার্তে ইয়া লোকচরম অবিশ্বর্তি অবশ্যই। সেই ৩য় নম্বরে যে পরমক্ষর ব্রহ্ম, ৮ম অধ্যায় ৩য় শ্লোকে যার বিষয়ে বলা হয়েছেন, তিনি হলেন পরমক্ষর ব্রহ্ম, তিনি হলেন প্রকৃত বাসুদেব। আর একেই গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুনটি সর্বভাবে ১৮তম অধ্যায়ের ৬২তম শ্লোকে সর্বভাবে তার স্মরণে, সেই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই পরম শান্তি এবং সনাতন পরমধাম লাভ হবে। তো বলা হয় যে এটা বলা সন্তের যে বাসুদেব সর্বমিতি, যে সেই সর্বশক্তিমান পরমাত্মাই সবকিছুই আছেন, তিনি সকলের পাপের বিনাশকারী আছেন, তিনি সকলকে মোক্ষ দান করে থাকেন, তিনি সকলের উৎপত্তি করে থাকেন, আর কেবল তিনি উপাসনার যোগ্য। তাকে ইষ্টরূপে উপাসনা তারই করা উচিত। তো এটা বলতে পারা এমন সন্ত খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তো ইনি নাশ করে রেখেছিলেন সব। আচ্ছা, গীতা অধ্যায় নম্বর ১৮ শ্লোক নম্বর ৬২তে স্পষ্ট করে হয়েছে তুই সর্বভাবে সেই পরমেশ্বরের স্মরণে যা। এই অজ্ঞ আনারি এরা আমাদের ধর্মগুরু, এরা বলে যে না, নিজের বিষয়ে বলছেন, চলে আয়, এ কোনো কথা হলো? তারপর তাহলে তাহলে যাওয়ার জন্য কি বলার ছিল? তার স্মরণে তো তিনি নিজেই ইতিমধ্যে ছিলেন। গীতার অধ্যায় নম্বর ২ এর শ্লোক নম্বর ৭-এ অর্জুন ইতিমধ্যে বলছেন যে আমি আপনার স্মরণেই রয়েছি, আর আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, আমার মস্তিষ্ক কাজ করছে না। যাতে আমার মঙ্গল হবে আপনি সেটাই বলুন না। আপনি আমাদের গুরু, আমরা আপনার শিষ্য।
অর্জুন বলছে, আমি আগে থেকেই আপনার স্মরণে আছি। সুতরাং এখানে 18তম অধ্যায় 66তম শ্লোকে বিচলিত হয়ে গিয়েছে। এর এর মূল সংস্কৃত পাঠটি এইরকম যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ এম তোমার সর্ব পাপে মোক্ষামি মা। এখন গীতার জ্ঞানদাতা বলছেন, আমার স্তরে যে সাধনা তুই করছিস 17তম অধ্যায়ের 23তম শ্লোকে এই 3 পুরুষের ভক্তি রয়েছে, খরপুরুষ, অক্ষর পুরুষ এবং পরম অক্ষর পুরুষের। ওম তৎসতিতি নির্দেশে ব্রহ্মণে ত্রিবিদ্যা সমর্থ ব্রাহ্মণা তেন বেদা ইয়েগা বিহতা পুরা। ওম তৎসৎ। ওম এই খরপুরুষের, ব্রহ্মের, অর্থাৎ এটা সাংকেতিক আছে, সৎ ও সাংকেতিক। এই তত অক্ষর পুরুষের মন্ত্র আছে। আর সৎ ও সাংকেতিক যাকে সার নাম বলা হয়, এটা পরমক্ষর পুরুষের সেই পূর্ণ পরমাত্মার মন্ত্র। তাহলে এখানেই ইনি বলছেন 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে, যখন তুই আসল তত্ত্বদর্শী সন্ত পাবি তিনি তোকে 3 মন্ত্রের উপাসনা দেবেন। তাই যে আমার স্তরে ভক্তি আছে ওম নামের, সেটা আমাকে অর্পণ করো। এখন আমরা আগে কি করতাম, ওম নামের জাপকে ব্রহ্মলোকে এটার কামাই শেষ করে দিতাম, এটার ভক্তিকে, আর নিজের ওখানে পুণ্য সমাপ্ত করে 84 লক্ষ যোনিতে পড়ে যেতাম, নিজের ধন নষ্ট করে নির্ধন হয়ে যেতাম। ফণিক এটা বলছে, যদি তুই তার শরণে যেতে চাস তাহলে আমার ওম স্তরের নামের পুজো আমাকে ছেড়ে দেওয়া, এটাই বিধান। তারপর বলেছেন সর্বধর্মান পরিজাত মাম, আমার স্তরের যে সমস্ত ধার্মিক ক্রিয়া তুই করেছিস, কারণ যজ্ঞ হবন যা আমরা করে থাকি এবং ওম নামে জাপ, এগুলো আমরা এখানেই ছেড়ে যাব, একেই দেব, আর আমাদের সাংসারিক লাভ এখান থেকে পেতে থাকবো। তারপর যে তৎ এবং সৎ মন্ত্রের যে কামাই আছে তা আপনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে। সুতরাং তৎ হলো এই অক্ষর পুরুষের, এনার 7 সংখ্য ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেখানে ওনার ট্যাক্স দিতে হবে, এর কামাই সেখানে দিয়ে দেবে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জলপাইগুড়ি জেলার এক সাহসিনী শ্রীমতী ঊষা পাহাড়ির জীবনের অনন্য এক সত্য কাহিনী। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন শিবজি, শনিদেব সহ নানা দেবদেবীর একনিষ্ঠ ভক্ত। উপবাস, ব্রত, নানা সাধনায় ভরসা রেখেও তার জীবনে শান্তি আসেনি। পরিবারে নেমে এসেছিল একের পর এক বিপদ, মেয়ের অদ্ভুত আচরণ, তার নিজের পাগল প্রায় অবস্থা, এমনকি স্বামীর ক্যান্সারের মতো কঠিন রোগ। তবু তিনি হার মানেননি। এক শুভ মুহূর্তে তার হাতে আসে জ্ঞান গঙ্গা গ্রন্থ। সেখান থেকেই পরিচয় হয় সন্ত রামপালজি মহারাজের সঙ্গে, আর শুরু হয় নতুন জীবনের পথচলা। নাম দীক্ষা নেওয়ার পর বদলে যায় সব কিছু। ঊষা দেবীর মানসিক সুস্থতা ফিরে আসে, মেয়েও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, আর স্বামী বিনা ওষুধেই এখন একদম ভালো। আজ তারা এক সুখী সুস্থ পরিবার, শুধুমাত্র এক মহান সাধকের আশীর্বাদে। চলুন শুনে নেওয়া যাক ঊষা পাহাড়ি দেবীর জীবনের এই অলৌকিক পরিবর্তনের সাক্ষাৎকার, সরাসরি তার মুখ থেকেই। নমস্কার, নমস্কার। আপনার নাম? ঊষা পাহাড়ি, আপনি কোথা থেকে এসেছেন? জেলা জলপাইগুড়ি থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আগে করতাম, সোমবারে করতাম শিবজির উপবাস রাখতাম, তারপরে শনিবার রাখতাম শনিদেবের উপবাস, এগুলো আমি সেবা করতাম। তারও অন্যান্য দেবী দেবতারও আমি উপবাস রাখতাম। আপনি বললেন যে আপনি শিবজির ব্রত রাখতেন, উপবাস রাখতেন, এছাড়াও শনিদেবের ব্রত উপবাস রাখতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কিভাবে আসলেন? তো এতগুলো উপবাস করে আমার তাও বাড়ির সমস্যা দূরে যাইতো না। আমি ব্রত রাখতাম ঠিকই, কিন্তু আমার লাস্টে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পালানো শুরু করে দিল। তারপরে গ্রামবাসী নাকি আবার বলতে লাগলো যে মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে। কিন্তু তারপরে আমি আবার কি করলাম করতে করতে আবার দেখা গেল যে আমি নিজে 3বার পাগল হয়ে গেলাম। আবার 3বার পাগল হওয়ার পরে দেখতেছি কিছুতেই ভালো হচ্ছি না।
এটা তো মানুষের করণী ছিল, যেখানে যাচ্ছি সেইখানে মানুষ বলতেছিল যে তোমার মানুষের করণী আছে, তুমি এইগুলা করো। তবু আমি দেবী দেবতাকে খুব বিশ্বাস করতাম, খুব বড় লাগতাম, আমি শনিদেবকে খুব ভরসা করছিলাম। তারপরে নাকি এগুলা কিছুতেই হচ্ছে না। তারপরে এরকম হইতে হইতে আবার আমার স্বামীর আবার ক্যান্সার হয়ে গেল। তো কষ্ট করে আবার হায়দ্রাবাদে নিয়ে গেলাম। হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার বলে দিল যে বলে দেখো আপনার এইগুলা সমস্যা, কি খোয়ানোর আছে খোয়াই দাও, ও ভালো হবে না। তারপরে আমি নিয়ে আসলাম, আসার পরে তারপরে কি করব, আর আমার তো কিছু বলারই ছিল না, আমি তো শেষই হয়ে গেছিলাম লোকটাই, কি যে বলবো আমার কিছু ঠিক নাই। তারপরে এক ভগৎ ছিল, তো ও বলল দেখো এত কষ্ট ভোগ করতেছো, তো আমি একটা জ্ঞান গঙ্গা বই দিচ্ছি, এটা পড়ো। তারপরে আমরা বইটা নিলাম, নিয়ে তারপরে পড়ে দেখলাম ভালোই লাগলো। তারপরে আইসে আমরা শান্তরাম পালজি মহারাজের নাম দীক্ষা নিলাম। নাম দীক্ষা নিয়ে এই তো আমরা এখন ভক্তি করতেছি। ভক্তি সাধনায় আমরা করে অনেক অসুখ বিসুখ দূরে চলে গেল, আমরা যাক শান্তিতে আছি বাড়িতে এখন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমার লাভ হয়েছে যে আমি যেটা পাগল হয়ে গেছিলাম, পাগল থেকে আমি মুক্তি পাইলাম। তারপরে আমার মেয়ে যে ঘুম থেকে উঠে উঠে পালাইতো, আমার মেয়ে একদম ভালো হয়ে গেল। তারপরে আমার স্বামীর যে ক্যান্সার ছিল, একটা টাকারও ওষুধ খাইনি, এখন বিনা ওষুধেই ভালো আছে। এখন আমরা পরিবারটা যাক সুখী আছি শান্তরাম পালজি মহারাজের দীক্ষা নিয়ে। সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, শান্তরাম পালজি দেবী দেবতার ভক্তি ছাড়ান না। আগে তো আমরা মন মর্জি মনে করো আমরা ভক্তি করতাম, তো মন মর্জি ভক্তি শান্তরাম পালজি কোনো দিনও ছাড়াই না। কিন্তু আমরা এখন জানতে পারলাম যে এইখানে তো ভক্তি হচ্ছে দুই ভক্তি, একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, একটা হচ্ছে দর্বযজ্ঞ। তো এই জ্ঞান জগতে কোনো দিনও দেবী দেবতাকে ছাড়ায় না। আসল কোড নাম্বার হচ্ছে এই দেবী দেবতার এই জ্ঞান যজ্ঞতে। আর দর্বযজ্ঞ করতেছে অনেকগুলো পুজো, মনে করো কোলা বাতাসা দিয়ে সব জয়েন করে ওরা পুজো দিচ্ছে, তাকে বলতেছে দর্বযজ্ঞ। আর দর্বযজ্ঞ নিয়ে জগৎ আজকাল পাগল, কিন্তু এই যে জ্ঞান যজ্ঞটা চলতেছে এই যজ্ঞ কিন্তু কেউই জানে না, কিন্তু আমরা করতেছি জ্ঞান যজ্ঞ। আর তাতেই মানুষ বলতেছে যে দেবী দেবতাকে তিনি ছাড়াই দেন, কিন্তু শান্তরাম পালজি মহারাজ দেবী দেবতাকে কোনো দিন ছাড়ান না। তাদের তো আমরা সেবা করতেছি, মানুষ একবার দুবার করতেছে, কিন্তু আমরা তো সারাদিন সারা রাত করতেই থাকি, কি 3 বার 4 বার আমরা করতেই থাকি ওনার সেবা, কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না, কারণ এটা হচ্ছে জ্ঞানযজ্ঞ। পুজোটা হচ্ছে দর্বযজ্ঞ, কিন্তু দর্বযজ্ঞ তো কোথাও নেই লেখা যে বলে দর্বযজ্ঞ। জ্ঞানযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, দর্বযজ্ঞ তো কোথাও লেখাও নেই যে বলে শ্রেষ্ঠ বলে। গীতাতে তো লেখা আছে যে দর্বযজ্ঞ জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কিন্তু গীতাতে তো লেখা নাই যে বলে দর্বযজ্ঞ শ্রেষ্ঠ। তো আমরা জানি, আমরা করি যে শান্তরাম পালজি মহারাজ বলতেছে ভক্তি করে তোমরা ইয়ে করো, যে আগে যাও, যে জ্ঞানযজ্ঞ করো। জ্ঞানযজ্ঞতে দেবী দেবতার পূজা সবই হয়ে যায়, কিন্তু মানুষ তো বলবেই যে বলে না এরা দেবী দেবতার পূজা করে না, কারণ গীতাতে তো লেখাই আছে জ্ঞানযজ্ঞ দর্বযজ্ঞ। তো আমরা করতেছি জ্ঞানযজ্ঞ। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই যে দেখো আমার বাড়িতে যতগুলো সমস্যা ছিল, আজকে শান্তরাম পালজি মহারাজের আমি নাম দীক্ষা নিয়ে আজকে আমার বাড়ি কত সুখী হয়ে আছে। আর কি বলবো, আমার তো শান্তরাম পালজি মহারাজের কথা বললেই আমার চোখের জল আসে যায়, কি বলবো। তা আমি তাই বলতেছি জগৎ ভাইকে যে আপনারাও আইসে নাম দীক্ষা নিয়ে আপনারাও জীবনকে সফল করো, এটাই বলতে চাই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? আপনারা যে আমাকে দেখতেছেন এখানে একটা নাম্বার আসতেছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। শান্তরাম পালজি মহারাজের আপনার ঠিক ঠিকানা পাইয়ে নেবেন, আর ঠিকানা নিয়ে আপনারা শান্তরাম পালজির মহারাজ খোঁজ পাবেন, আর সেখান থেকে আপনারা দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911